আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তিনটি পড়াশোনা আমাদেরকে পিছিয়ে দেয়। নাম্বার ওয়ান, সাম্প্রতিক। সাম্প্রতিক কেন পিছিয়ে দেয়? অনেকেই দেখেছি ঘন্টার পর ঘন্টা সাম্প্রতিক প্রশ্ন পড়ে সাধারণ জ্ঞানের, কিন্তু চাকরির পরীক্ষাতে 2টা 3টা 4টা সর্বোচ্চ হলে 5টা এর উপরে সাধারণ জ্ঞান থেকে সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয় না। 5টাও যদি ধরি সর্বোচ্চ, 2টা প্রশ্ন আপনি এমনি পারবেন। সোশ্যাল মিডিয়ার যুগ, সবসময় সংবাদ দেখতেছেন, পেপার পড়তেছেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আছেন, তো 2টা প্রশ্ন না পড়লেও পারবেন। আর 5টা প্রশ্ন তো দুনিয়ার সাম্প্রতিক, সারাদিন পড়লেও 5টা আপনি ফেলতে পারবেন না। তাহলে কি দাঁড়ালো? 2টা এমনিই পারবেন, আর 1-2 মার্কের জন্য এই ঘন্টার ঘন্টা পড়ার দরকার আছে? কোনো দরকার নেই। বরং এই সময়টা আপনি ম্যাথে দিবেন, ইংরেজিতে দিবেন, তাহলে আপনার স্কিল ডেভেলপ হবে। সুতরাং সাম্প্রতিকে খুব বেশি সময় দেওয়ার কোনো দরকার নাই। 3 মাস, 9 মাস, 12 মাসের যে সালতামিম আছে ওইটা কিনে রাখবেন, পরীক্ষার আগে একটু পড়ে যাবেন, বেশ হয়ে গেল। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে জব সলিউশন। এত মোটা বই, অনেকে দিনের মধ্যে 3-4 ঘন্টা শুধু জব সলিউশনে পড়ে। এটা ফালতু জিনিস। জব সলিউশন কখনই অত্যাধিক পড়া যাবে না। শুধু জব সলিউশন পড়ে তো চাকরি হবে না। জব সলিউশন দিনের মধ্যে 15 থেকে 20 মিনিট রাখবেন, একেবারে সীমিত সময়, যেন প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারেন। আর কিছু প্রশ্ন তো রিপিট হই, সেই জন্য এটা অতিরিক্ত মাত্রায় নিয়ে যাওয়া যাবে না, স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। কারণ প্রচুর মানুষ রয়েছে যারা এটার পেছনে প্রচুর সময় দেয়। গেল 2। 3 নম্বরে যেটা করা যাবে না সেটা হচ্ছে ইংরেজির অনেক বই আছে এমসিকিউ টাইপের। এই এমসিকিউ টাইপের ইংরেজি বই পড়বেন না। গ্রামাটিক্যাল পড়বেন একদম বেসিক থেকে, একদম সেন্টেন্স থেকে পড়বেন। তারপর পার্টস অফ স্পিচ, আর্টি, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ এগুলো পড়বেন। তারপর টেন্স পড়বেন, মধ্য কথা একদম বেসিক থেকে পড়বেন। মুখস্থ এমসিকিউ টাইপের ইংরেজি কোনো বই পড়া যাবে না। এই 3টা পড়াশোনা বাদ দিয়ে পড়বেন, মাথায় রেখে পড়বেন, তাহলে আপনার অনেক অনেক উপকৃত হবেন। ওগুলো আপনার সময় নষ্ট করে দেয়, চাকরির পরীক্ষায় খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না। সুতরাং পড়াশোনাটা করতে হবে বুঝে শুনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।